হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আমরা টাইপ টুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে টাইপস টুল নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং টাইপ টুলসের মধ্যে কি কি আমাদের করণীয় সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব ইমেজের অ্যাডজাস্টমেন্ট নিয়ে। একটা ইমেজকে কিভাবে সুন্দর করে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাহলে চলেন। তো ইমেজের অ্যাডজাস্টমেন্ট আমি যদি এই ইমেজটাই নেই, ফটোশপে টেনে এখানে নিলাম, ওকে চলে আসছে। এখন ইমেজের অ্যাডজাস্টমেন্ট আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে লেয়ারে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে ডিরেক্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট মানে আপনাকে বোঝানো হয়েছে ইমেজের যে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে এগুলোর কথা, এবং লেয়ারের যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে এগুলোর কথা বোঝানো হয়েছে আপনাকে। তো এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে বিভিন্ন পিকচারের, বা আমি এখানে দুইটা পিকচার অবশ্যই নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং দুইটা পিকচার মিডিল অবস্থায় রাখবো। অ্যাডজাস্টমেন্ট বিষয়টা কি? আমি উপরে এটাকে রাস্টারাইজ করে নিলাম, যেটাতে আমরা কাজ করব। ওকে, এখন এই অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে পিকচারের মধ্যে যদি কোনো কালার কম থাকে, পিকচারের মধ্যে যদি কোনো ধরনের ব্রাইটনেস কম থাকে, এই বিষয়গুলো এই যে ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট সেটা ক্লিয়ার করবে। তো তার আগে আপনাদেরকে বলে নেই যে ইমেজের যখন অ্যাডজাস্টমেন্ট করবেন তখন আপনারা এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করে নেবেন যে ইমেজটা আসলে কতটুকু পরিষ্কার হচ্ছে। অটো কন্ট্রাস্ট দিয়েও করতে পারেন, অটো টোন দিয়েও করতে পারেন, ঠিক আছে? যা হবে হবে, দ্যাটস এনাফ। আচ্ছা, তো দেখেন ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, প্রথমে রয়েছে ব্রাইটনেস। তার কারণ একটা পিকচারকে সুন্দর করতে হলে তার মধ্যে সব ধরনের জিনিস থাকতে হবে, কালার থেকে শুরু করে, ব্রাইটনেস থেকে শুরু করে, কন্ট্রাস্ট থেকে করে, প্রত্যেকটা জিনিস থাকতে হবে। আপনি একজন যদি ফটোগ্রাফার হন তাহলে আপনার জন্য এই ক্লাসটা আর কি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ব্রাইটনেস। তো এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াইতে পারবেন, এখান থেকে যে ব্রাইটনেস বাড়াইতে পারবেন। তো কতটুকু ব্রাইটনেস বাড়াবেন? এক একটা ইমেজের জন্য এক একটা ভ্যালু। তো আপনি যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে এতটুকু রাখলেই হবে, এর বেশি প্রয়োজন নেই, ঠিক আছে? অতটুকু রাখলে হবে, ওর বেশি প্রয়োজন নেই। ওই পিকচারের তুলনায় এই পিকচারটা এখন যাবে। তো এখন কন্ট্রাস্টটা যাতে শক্ত হয় তার জন্য আমরা কি করব, ডিরেক্ট ওর বরাবর দিব। তাহলে কি হবে, ইমেজটার ভ্যালুটা নষ্ট হবে না কন্ট্রাস্টটা যদি ওখানে দেয়। দেন আমি ওকে দিলাম। ওকে, তাহলে অ্যাডজাস্টমেন্টের এখানে যেই চারটা জিনিস আছে, চারটায় কি করে, যে চারটা জিনিস এখানে যে চারটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4, এই চারটাই হচ্ছে একটা ইমেজের কালার নিয়ে কাজ করে, একটা ইমেজের কালার নিয়ে কাজ করে। ওকে, তাহলে আমরা যদি এখন লেভেলে আসি, লেভেলের কাজ কি? লেভেলের কাজ হচ্ছে ব্ল্যাককে ব্ল্যাক করা। তাহলে আপনার এই পিকচারটা যদি আপনি ব্ল্যাকনেসটা আরও গাঢ় করতে চান তাহলে এখান থেকে ব্ল্যাকটা বাড়াই দেবেন। এই যে দেখেন, চুলটা দেখেন তাহলে বুঝতে পারবেন, একটু বাড়াই দিলেন, এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেল। যে অংশগুলো ব্ল্যাক আছে সেই অংশগুলো আপনার ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটারও প্রয়োজন আছে, ব্ল্যাক করে দিলাম। এটার তুলনায় এটা অনেক সুন্দর আছে, দেখেন। আবার ইমেজের অ্যাডজাস্টমেন্ট আসলাম, কার্ভে আসলাম। কার্ভে কি? কার্ভে দেখেন এদিকে ব্ল্যাক, এদিকে হোয়াইট। তো আপনি যদি একটু হোয়াইট অংশটা বাড়াই দিতে চান তো কর্নারে ধরে এরকমভাবে আপনি বাড়াই দিতে পারবেন, তবে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সরি, এখানে ক্লিক করে আপনাকে এরকমভাবে বাড়াই দিতে হবে। এই যে দেখেন ব্রাইটনেস হয়ে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করে এটা নিচে নামায় দেন তাহলে ডার্কনেস হয়ে যাবে, এই দেখেন ডার্কনেস। ওকে, আবার যদি এটাকে ডিলিট করে দেন, আপনি এরকমভাবে ডিলিট করতে পারেন। এখানে ক্লিক করে যদি মনে করেন ডিলিট করে দিতে পারবেন। তো উপরের দুইটা ব্যবহার করার পর এটা প্রয়োজন পড়ে না অতটা আমাদের।
তবে যদি আপনি এই ব্রাইটনেস না ব্যবহার করতেন, না ব্যবহার করে যদি আপনি কার্ভনেস ব্যবহার করতেন তাহলে যাইতো। এক্সপোজারটা আসলে কি? এক্সপোজার, এটা কন্ট্রোল যেতে কপি করে নিলাম, কপি করে নিই ইমেজের অ্যাডজাস্টমেন্টের। এক্সপোজারটা শো করতেছে না, রাস্টারাইজ করি, আশা করি শো করবে। সরি, শো করছে না, দেখি এটাতে, দেখি ইমেজের অ্যাডজাস্টমেন্ট, এই যে এক্সপোজার শো করছে। দেখাই আপনাদেরকে, এক্সপোজার, এক্সপোজারের কাজ হচ্ছে, এই এক্সপোজারের কাজ হচ্ছে ইমেজের যে কালার আছে এই কালার নিয়ে কাজ করা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন কালারটা লাইটনেস করতেছে। এটাকে যদি আপনার অফসেট করে একটু ছোট বা বড় করতে চান তাহলে এরকম 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 হবে, দেখেন এই যে এরকম হবে, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে এক্সপোজারের বরাবর রাখা অথবা নিচের দিকে রাখা, একবারে সামনের দিকে দিবেন না, ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আপনি ডিরেক্ট রাখতে পারেন বা এটা একটু পারও করে দিতে পারেন, তাতেও সমস্যা নেই, বাট অফসেটটা অলওয়েজ এইটার বরাবর থাকবে। ওকে ওকে, তাহলে আমরা জানলাম যে এখানে ইমেজের যে অ্যাডজাস্টমেন্টের এই চারটা জানলাম। তাহলে এখানে আমাদের আরও কিছু বিষয় আছে, আরও কিছু বিষয় হচ্ছে দেখেন ভাইব্রেন্স, এগুলো কি করে? উপরেরগুলো শুধু আপনার লাইটনেস নিয়ে কাজ করে, উপরে চারটা, আর এগুলো কালার নিয়ে কাজ করে, এগুলো কালার নিয়ে কাজ করে। আমি দুইটা দেখাই দিচ্ছি, ভাইব্রেন্সের মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখেন ভাইব্রেন্স আমি চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে লাইটনেস করতেছিল, বাট এখানে কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। তো এই পার্টের কাজ হচ্ছে যা শুধু কালার চেঞ্জ করা। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যদি আমি আসি, এই দেখেন সব কালার সে চেঞ্জ করে দিচ্ছে, সব কালার। এটা যদি আরেকটু ব্রাইটে দেন তাহলে যে দেখেন, এই যে দেখেন কালারগুলো চেঞ্জ করে দিচ্ছে, দিচ্ছে না, দিচ্ছে। তাহলে দেখেন এখানে যে আমাদের এই যে নিচে অ্যাডজাস্টমেন্টের যে ব্রাইটনেস এক্সপোজারের নিচে আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার কালার। এই যে যদি আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই তাহলে এটা সাদা করে ফেলবে, এই যে দেখেন সাদা করে ফেলছে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে এগুলো কালারে কাজ করে। কালার লুকআপে যদি দেই, দেওয়ার পর আপনি এখান থেকে এই কালারটা দিলেন, এই যে দেখেন আপনি এই কালারটা দিলেন, কেমন হয়ে যাচ্ছে, তাই না? তো আসলে এগুলো আপনারা দেখবেন, দেখার পরে না পারলে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। তারপর এখানে মোটামুটি দুটাই আমাদের কাজ। নিচে আছে ইনভার্ট সিলেকশন। ইনভার্ট মানে হচ্ছে আপনি যেখানে সিলেকশন করলেন, ইমেজে আসলেন, অ্যাডজাস্টমেন্ট আসলেন, ইনভার্ট দিয়ে দিলেন, দেখেন ওই বাইরের কালারটা ভিতরের দিকে চলে আসবে। ইনভার্ট দিলে কি হবে, বাইরের কালারটা ভিতরের দিকে চলে আসবে, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের দেখেন পোস্টারাইজ রয়েছে, যদিও বা এগুলোর প্রয়োজন পড়ে না তেমন, শুধু শ্যাডো অ্যান্ড হাইলাইটের প্রয়োজন পড়ে। শ্যাডো অ্যান্ড হাইলাইট কি, এখানে যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা পিকচারের মধ্যে আসলে শ্যাডো থাকে, হাইলাইটেশনও থাকে। তো যেগুলো শ্যাডো আছে সেগুলো হাইলাইট করবে, মূলত বেসিক্যালি সেগুলো হাইলাইট করবে। তো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো হাইলাইটারে গেলাম, দেখেন যেগুলো শ্যাডো থাকবে সেগুলো হাইলাইট করবে। এই যে দেখেন ব্ল্যাকটা হাইলাইট করতেছে, এই দেখেন অ্যামাউন্ট, ওই যে অ্যামাউন্ট দিলাম, হাইলাইট করতেছে। তো এটার কাজ হচ্ছে হাইলাইট করা। তো দেখেন আমাদের আগের পিকচার আর এই পিকচারের মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ। যদি বা নিচের এগুলোর প্রয়োজন নেই, আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন পড়লে কোনটার কী কাজ হচ্ছে। যেগুলো আইস আছে, রিপ্লেস কালার আছে, এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। তাহলে আমরা এখানে চলে আসলাম লেয়ার অ্যাডজাস্টমেন্ট। লেয়ার অ্যাডজাস্টমেন্টে একই বিষয়, এখানে শুধু তিনটা জিনিস বেশি আছে। সলিড কালার, আপনি চাইলে এরকমভাবে উপরে সলিড কালার নিতে পারবেন, আবার ডিলেটও করে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে গ্রেডিয়েন্টও নিতে পারবেন। তো মজার বিষয় হচ্ছে যে ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট আছে এখান থেকে যদি কাজ করেন, যেই কাজই করেন না কেন এখানে কোনো লেয়ার হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি যেটাই করবেন না কেন, হিউ অ্যান্ড স্যাচুরেশনও যদি আপনি এখানে দেন, এটা আপনার লেয়ার আকারে দিবে। এবং এটা কি হবে, ওই লেয়ারটা যদি সবার উপরে থাকে এবং ওর নিচে যদি অনেকগুলি ইমেজ থাকে, সবগুলোর কালার সে চেঞ্জ করে ফেলবে। শুধু একটার কালার চেঞ্জ করবে তা না, সবগুলো। তবে যদি উপরে থাকে তাহলে শুধু নিচেরগুলোর কালার চেঞ্জ করে, উপরেরটার কালার চেঞ্জ করবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে।
লেয়ার অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দুইটা কাজই এক, একটা হচ্ছে লেয়ার তৈরি হয় আর একটা হচ্ছে লেয়ার তৈরি হয় না। ওকে, তাহলে আমরা জানলাম লেয়ার অ্যাডজাস্টমেন্ট কী জিনিস, যদিও বা আমরা যখন প্রজেক্টে নামবো তখন আস্তে আস্তে সব বিস্তারিত আমরা জানবো। আজকের মতো এখানেই, তবে আমি বলবো যে আপনারা লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করেন, কিভাবে লেয়ারগুলো অ্যাডজাস্ট করা যায়, কিভাবে আমাদের লেয়ারের মাঝে এগুলো অ্যাপ্লাই করে কাজ করা যায়, এগুলো আপনারা চেষ্টা করেন এবং এখান থেকে সফট লাইট, হার্ড লাইট এগুলো ব্যবহার করবেন। যদিও বা এগুলো আপনাদের দেখাই দিব কিভাবে কখন কি করে আপনারা এই কাজগুলো করবেন, কোন সময় কাজগুলো প্রয়োজন দেখাই দিব, সমস্যা নেই। আপনারা এই ক্লাসের পরে আপনারা 5টা ইমেজ কাজ করবেন।